বন্ধুরা আবার অনেকদিন পরে দুপুরি টু ফুলবাড়ি ব্রিজ আরও নতুন একটা আপডেট নিয়ে আসলাম। রেগুলারলি আপডেট দেওয়া হইতেছে না, কিছুদিন থেকে প্রবলেম আছে সেই জন্য আপডেটটা দেওয়া পারতেছি না। আজকে আরও নতুন একটা আপডেট নিয়ে আসলাম। এই দুপুরি টু ফুলবাড়ি ব্রিজে দেখো যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে করা হইতেছে, আর এই ব্রিজের পোস্টগুলা কতটুক ডিস্টেন্স সে কথাটা আজকে তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর দেখো যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে করে আছে। দেখো একটা পোস্টের উপরে কিন্তু কাজ কমপ্লিট প্রায় হয়ে গেছে সেকেন্ড সেগমেন্টের, আর একটা পোস্টের উপরে দেখো কাজ করার জন্য সে এই ফ্রামগুলো দেখো কীরকমভাবে ফিটিং করা হইতেছে। আমার ভারতবর্ষের ভিতরে এটা দ্বিতীয় নম্বর দলং নির্মাণ করা হইতেছে এই দুপুরি টু ফুলবাড়ি ব্রিজ। এই দুপুরি টু ফুলবাড়ি ব্রিজে দেখো 39 নাম্বার পোস্ট পর্যন্ত কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সেগমেন্টের কাজ। একটা পোস্টের উপরে যে কাজ করা হইতেছে সেই পোস্টের উপরে প্রায় 39 নাম্বার পোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 40 নাম্বার পোস্ট পর্যন্ত দেখো ফ্রেমগুলো ফিটিং করার জন্যই করা হইতেছে। আর দেখো যে যেটা যে 2 নম্বর যেটা টেম্পোরারি যে ব্রিজ আছে সেই ব্রিজটা কিন্তু ক্রস করে দিছে। দেখো যে কত দ্রুত গতিতে এই ব্রিজের কাজ চলাই আছে এলএনডি কোম্পানি। দেখো কত সুন্দর দেখা যাইতেছে। আমার ভারতবর্ষের ভিতরে এটা দ্বিতীয় নম্বর দলং এই দুপুরি টু ফুলবাড়ি ব্রিজ। আমার আসাম রাজ্যের এই ধুবড়ী জেলাতে নির্মাণ করা নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথে এই ব্রিজের রেগুলারলি কিন্তু কাজ করা হইতেছে। সেই জন্য কিন্তু অনেক স্পিডে কাজটা চলে আসে। রাত দিন 24 ঘন্টা কিন্তু এই ব্রিজের কাজগুলা করে আছে। আর দেখো যে উপরে দেখো যে ফ্রেম উপরে দেখো একটা লোহার কি বা বসায় আছে সেটা আমরা সঠিক জানি না। সেটা কিন্তু একটা কথাই জানি, সেটা হইলো ব্রিজের লাইনটা বা হাইটটা ডিস্টেন্সটা ঠিক রাখার জন্য সেটা বসানো হয়েছে। আর দেখো যে ব্রিজের পোস্টগুলো যে আছে কতটুকু ডিস্টেন্স সেটা তোমাদেরকে আজকে বলবো। 100 মিটার ফাঁকে ফাঁকে কিন্তু এই ব্রিজের পোস্টের খুঁড়াগুলো কিন্তু লাগানো আছে। দেখো যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই ব্রিজের পোস্ট প্রায় কিন্তু 199টা পোস্ট কিন্তু এই ব্রিজের টোটাল পোস্ট। আর যারা যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আছো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদেরকে আমি ব্রিজের কাজ যতদিন চলে থাকবো আমি আপডেটগুলো দিয়ে থাকবো এই দুপুরি টু ফুলবাড়ি ব্রিজের। আর দেখো যে কত সুন্দরভাবে দেখো যে ঢালাইগুলো করা হইতেছে। আর দেখো যে কিছু কিছু পোস্টের কাজ কিছু বাকি আছে। দেখো যে ফ্রামগুলো ফিটিং করে আছে। দেখো এই জায়গায় কিন্তু ঢালাই করা হবো। এটা কিন্তু একটা বালুচরের মধ্যে দেখো এই কাজটা চলাই আছে। দেখো যে কতগুলো ঢালাইয়ের গাড়ি লাইন ধরছে। আর দেখো যে ঢালাইগুলো কীরকমভাবে পাসিং করে দেওয়া হইতেছে। উপরে দেখো যে মানুষের কোনো প্রয়োজনীয় না ওই রকম। দেখো যে ঢালাইগুলো নেওয়ার ডাইরেক্ট কিন্তু ওই যে মেশিনের দ্বারাই কিন্তু সেটা একটা পাইপের নলির মতো দেখা যাইতেছে, সেটাতে কিন্তু ঢালাই কিন্তু পাসিং করতেছে যে ঢালাই গাড়ির থেকে। দেখো আর মানুষগুলো যে লেবারগুলো যে আছে তারা কিন্তু এইগুলা করে আছে, ফিনিশিং করে আছে। আর দেখো এই যে পোস্টের কাজ কিছু কিছু জায়গায় বাকি আছে। আমার ভারতবর্ষের ভিতরে এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে এই ব্রিজটা নির্মাণ করা হইতেছে। দ্বিতীয় নম্বর দলং নির্মাণ করা হইতেছে 19 কিলোমিটার দৈর্ঘ্য এলএনডি কোম্পানি করে আছে। দুপুরি টু ফুলবাড়ি ব্রিজের কাজ কিন্তু 2021 সালে কিন্তু স্টার্ট হয়েছিল। আর 2028 সালের ভিতরে কিন্তু কমপ্লিট করে দিব এই ব্রিজের কাজটা। অতি দ্রুত গতিতে কিন্তু চলে আসে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদেরকে আমি আরও অন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে যাব। দেখো যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে করা হইতেছে। এরকম আমরা কোনোদিনও ভাবি নাই যে এই নদীর উপরে এই এত বড় ব্রিজ নির্মাণ করা হবো। কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়, সব সম্ভবই আছে, যেহেতু সব টেকনোলজির দ্বারাই কিন্তু এই কাজগুলা করা হইতেছে। দেখো মেশিনের দ্বারাই কিন্তু এই ব্রিজের কাজ কিন্তু বেশিরভাগই করা হইতেছে, তোমরা দেখতে পারছো।